কিংডমের যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কি না অ্যানিমালিয়া। সো অ্যানিমালিয়ার মধ্যে সমস্ত প্রাণী মানে সমস্ত প্লান্ট বাদ দিয়ে বাকি সমস্ত অর্গানিজমস আসছে। ওকে, তো অ্যানিমালিয়া কি, অ্যানিমালিয়ার বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইউক্যারিওটিক হচ্ছে অ্যানিমালিয়ার যে সেলস গুলো হচ্ছে মানে কি না ইউক্যারিওটিক বা ইউক্যারিওটস বলতে পারো, মাল্টিসেলুলার হয়, কনস্ট্যান্ট সেল ডিভিশন হয়, আর অ্যানিমালিয়ার কি ফিচার বলা যেতে পারে, অ্যানিমালিয়ার বেসিক্যালি হেটারোট্রফিক হয়। ওকে, মানে হেটারোট্রফিক এর নেচার মানে কি, যারা নিজেদের বডিতে খাদ্য তৈরি করতে পারে না, মানে বেসিক্যালি যারা অটোট্রফের উপর ডিপেন্ড করে থাকে, তাহলে হেটারোট্রফিক ইন নেচার। আর যদি ফিচার্স বলি তাহলে সেক্ষেত্রে অ্যানিমালিয়ার একটা হচ্ছে ওদের অর্গান সিস্টেম গুলো ভীষণ ওয়েল ডেভেলপড হয়, তাহলে এটা হচ্ছে ওয়েল ডেভেলপড অর্গান সিস্টেমস। ওকে, তাহলে যে চারটে ফিচার্স দেখলাম আপাতত সেগুলো একটু বলে দিই। অ্যানিমালিয়া তার মানে কি, অ্যানিমালিয়া হচ্ছে বেসিক্যালি দে আর ইউক্যারিওটিক ইন নেচার, they are multicellular organisms and they have various size of cells in their organ or in their body. Okay, তাহলে যে অর্গানস গুলো থাকে সেই অর্গানস গুলো কি হচ্ছে না ওয়েল ডেভেলপ হচ্ছে, তার মানে কি স্কেলিটাল যে স্ট্রাকচার্স গুলো রয়েছে সেই স্কেলিটাল স্ট্রাকচার্স গুলো কি হয় মাচ মোর প্রমিনেন্ট হয়, প্রতিটা বোনস মাচ মোর প্রমিনেন্ট অ্যান্ড মাচ মোর প্রিভ্যালেন্ট হয় ইন দ্য অ্যানিমাল। ওকে, আর কি হয় না এদের হচ্ছে কি যেটা বলছিলাম যে ওয়েল ডেভেলপড অর্গান সিস্টেম। ওয়েল ডেভেলপড অর্গান সিস্টেম বলতে কি বোঝায় না যে স্কেলিটাল স্ট্রাকচার বা সার্কুলেটরি সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, মানে কি এক একটা সিস্টেমের আন্ডারে অনেকগুলো অর্গান পড়ে, সুতরাং প্রতিটা অর্গানগুলোকে একসাথে করে এক একটা সিস্টেম ফর্ম হচ্ছে। এই এক একটা সিস্টেমের মধ্যে কি থাকছে না বিভিন্ন ধরনের স্পেশালাইজড অর্গানস গুলোকে, মানে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যেরকম হার্ট আসে বা রেসপিরেটরির মধ্যে মেন অর্গানটা লাং আসে, ঠিক আছে, তো এই যে এক্সপিরেটরির মধ্যে যে কিডনিজ আসে, তো তারপরে ইউরেটার ইউরেথ্রা এগুলো পড়ে, সুতরাং এইভাবে একটা ওয়েল ডেভেলপড অর্গান সিস্টেমস গুলো ফরমেশন হচ্ছে। আর যদি বলি এখানে এদের মধ্যে কি রয়েছে না বাইলেটারালি সিমেট্রিক্যাল। বাইলেটারালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে যদি দুটো আলাদা ভাবে মানে যদি বেড বরাবর মানে সরি মানে মিড হরাইজেন্টালি যদি বলা যায়, হরাইজেন্টালি যদি ভাগ করা যায় যে কোনো বডিকে, তাহলে দুটো সেম পার্ট পাওয়া যায়। তো সেই জন্যই বলা যায় অ্যানিমালিয়া কিংডমের আন্ডারে যে সমস্ত অর্গানিজমসরা আসে দে আর অল বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। ওকে, আর নেক্সট কি বলছে না এদের মধ্যে একটা ওয়েল ডেভেলপ লোকোমোটরি অর্গানস।
তো এদের মধ্যে ওয়েল ডেভেলপ লোকোমোটরি অর্গানস থাকে, তার মানে কি যে কোনো অ্যানিমালিয়া কিংডমের আন্ডারে যে কোনো অর্গানিজমসে প্রতি কজনেরই এক একটা করে ওয়েল ডেভেলপ লোকোমোটরি অর্গানস থাকে। সেটা কারোর ক্ষেত্রে লেস ডেভেলপ হতে পারে, কারোর ক্ষেত্রে মাচ মোর ডেভেলপ হতে পারে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা প্রমিনেন্ট লোকোমোটরি অর্গান থাকে। আর কি এরা সবাই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, গ্যামেট ফর্মেশন হয় যেখানে। এবার গ্যামেট ফর্মেশন হচ্ছে, আচ্ছা গ্যামেট ফর্মেশন হচ্ছে মানে কি সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অবশ্যই হবে। আর সেক্সুয়ালি রিপ্রোডিউস অ্যানিমালিয়া কিংডমে হয় না, সেক্সুয়ালি রিপ্রোডাকশন হচ্ছে। গ্যামেট ফর্মেশন মানে অলওয়েজ দেয়ার উইল বি টু individual beings who are performing the sexual reproduction. ওকে, তো গ্যামেট ফর্মেশনের মাধ্যমে ওদের ক্ষেত্রে কি হচ্ছে না রিপ্রোডাকশনটা হচ্ছে। নেক্সট যদি বলি, এক্ষেত্রে সার্কুলেশন প্রসেস যেটা হয়, তার মানে সার্কুলেশন takes place through blood, মেজরলি ব্লাড, লিম্ফের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তার মানে অ্যানিমালিয়ার ক্ষেত্রে সার্কুলেটরি অর্গানসের যে সিস্টেম সেগুলো কি না ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লাড বা লিম্ফ এইগুলোর মাধ্যমে সার্কুলেশন সিস্টেমটা সেটা পুরোটা কমপ্লিটেড হয়ে থাকে। আর যদি কিছু ফিচার্স বলে থাকে তার মানে কি না কোনো ইম্পর্টেন্ট যেটা বলছিলাম আগে যে মেইন অর্গান যেগুলো থাকে যে কোনো মানে যে কোনো ওয়েল ডেভেলপ সিস্টেমের অর্গান সিস্টেমের মধ্যে যেরকম কিডনি হচ্ছে মেইন এক্সক্রিটারি অর্গান, তারপরে আমাদের যেরকম লোকোমোটরি অর্গান হচ্ছে লেগস অ্যান্ড আগেই মানে লেগস হতে পারে, হ্যান্ডস হতে পারে, বা অনেকের ক্ষেত্রে অন্য লোকোমোটরি অর্গানস থাকে, ঠিক আছে। বাট দ্যাট উইল বি প্রমিনেন্ট অ্যান্ড ওয়েল ডেভেলপ কিংডম অ্যানিমালিয়ার, এগুলো কিছু ডিস্টিংক্ট ফিচার্স। আর হচ্ছে যে অসেল অর্গানেলস গুলো মেমব্রেন বাউন্ডেড হয়ে থাকে, আর কি নিউক্লিয়াস অনেক বেশি পরিমাণে ডেভেলপ হয়, আর কি নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে পুরো নিউক্লিয়াসটা সারাউন্ডেড থাকে বা প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোট 5টা অর্গানিজমসের যে পার্টগুলো, ঠিক আছে। এই মেইন 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে অ্যানিমালিয়া বা মনেরা প্রোটিস্টা, দেন ফাঞ্জাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া, এইভাবেই 5টা ডিস্টিংক্ট ফিচার্স করা যায়, এবং ডিস্টিংক্ট ফিচার্সের মাধ্যমে কি করা যায় না যে কোনো একটা অর্গানিজমকে এই 5 কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারে আনা যায়, যার মাধ্যমে কি হচ্ছে না যার মাধ্যমে একটা একটা প্রমিনেন্ট অ্যান্ড একটা ওয়েল ডেভেলপড একটা স্ট্রাকচার আমরা পেয়ে থাকি। আর একটা ক্যাটেগরাইজ করার মাধ্যমে পুরো স্পিসিসের আন্ডারে যে কোনো একটা কিংডমে মধ্যে এগুলোকে ইনক্লুডেড করা হয়। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট কয়েকটা টার্মিনোলজি বলে রাখি, সেটা হচ্ছে ভাইরাসেস। ওকে, ভাইরাস কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইরাস কেন কিংডমের আন্ডারে পড়ে না বা কোন কিংডমের আন্ডারে পড়ে। ভাইরাস ইজ নট ইনক্লুডেড ইন ভাইটিকাস 5 কিংডম ক্লাসিফিকেশন, included in the Vitakus 5 kingdom classification. ওকে, তো এটা কেন নয়, বিকজ viruses have a cellular structure. ওকে, মানে এদের কোনো পার্টিকুলার সেল লাইক স্ট্রাকচার থাকে না। ওকে, দ্যাটস ওয়াই ভাইরাসকে কখনোই আমাদের এই ভাইটিকাসের যে 5 কিংডম ক্লাসিফিকেশন এর মধ্যে আনা যায় না। ভাইরাসের ক্ষেত্রে কি থাকে না, ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড থাকে, সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ অ্যান্ড আরএনএ
অবভিয়াসলি সেগুলো প্রমিনেন্ট আর ওয়েল ডেভেলপ থাকে, কিন্তু এই ক্ষেত্রে ভাইরাস গ্রো করছে ডিএনএ আরএনএ রেপ্লিকেশন এগুলোর মাধ্যমে, যেগুলো থেকে ভাইরাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোস্ট সেল কিছু পেলে সেখান থেকে ডিজিজ ক্রিয়েট করতে পারে, বাট এবং হোস্ট যার উপর ভাইরাস বেঁচে থাকে তাকে ড্যামেজ করে। কিন্তু যেহেতু ভাইরাস ডাজন্ট হ্যাভ এনি পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড no that's why it is not included in the Vitikus five kingdom classification. Okay, আচ্ছা নেক্সট যেটা বলার সেটা হচ্ছে ভাইরয়েডস বলে একটা থাকে। ভাইরাস ভাইরয়েডস এই টার্মিনোলজি গুলো পাবে, সেই টার্মিনোলজি গুলো একটু একটু করে বলে রাখি যেগুলোকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারে আনা হয় না। তো ভাইরয়েডসটা কি, ভাইরয়েডস হচ্ছে একটা একটা ভ্যারিগেশন বলা যেতে পারে। সেটা কি বেসিক্যালি না একটা ইনফেকশিয়াস স্ট্রাকচার, যেটা একটা যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। ওকে, মানে কি বলতে পারো ভাইরয়েডস একটা মানে ভাইরাসের থেকে এই হয় ডেরিভেশন ডেরাইভ হয় একটা ইনফেকশিয়াস স্ট্রাকচার। ওকে, তো ইনফেকশন স্ট্রাকচার এটা বেসিক্যালি হচ্ছে উইদাউট প্রোটিন সেল, কোনো প্রোটিন শেল এদের মধ্যে থাকে না। আর অ্যাকচুয়ালি দিস আর অলসো হার্মফুল ফর দ্য হোস্ট বডি। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে এই যে ইনফেকশিয়াস স্ট্রাকচারটা থাকে সেক্ষেত্রে একটা অনলি অনলি ইন দ্য প্রেজেন্স অফ নিউক্লিক অ্যাসিডস। তো এই হচ্ছে ভাইরয়েডস। নিউক্লিক অ্যাসিডস মানেই বলতে পারো ডিএনএ আরএনএ থাকে, যেটা ভাইরাসের ক্ষেত্রেও থাকে ডিএনএ অ্যান্ড আরএনএ। তো এই ডিএনএ আরএনএ এর মাধ্যমে রেপ্লিকেশন করে ওরা ভ্যারিয়েশন গুলো তৈরি করে থাকে। ওকে, এই যে ভ্যারিয়েশন গুলো তৈরি করে এই ভ্যারিয়েশন গুলোর মাধ্যমে ওদের কি হচ্ছে না একটা অ্যাসেলুলার স্ট্রাকচার চলে আসে ভাইরাসের। আর ভাইরয়েডস এর ক্ষেত্রেও সেম, ভাইরাসের ক্ষেত্রে কি হচ্ছে না একটা ইনফেকশিয়াস স্ট্রাকচার অ্যাজ লাইক ভাইরাস, এটা উইদাউট একটা প্রোটিন শেল। প্রোটিন শেল মানে প্রোটিন শেল বাউন্ড আসবে না কোনো, তো প্রোটিন শেল and only they have nucleic acids। ওকে, তো নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার থাকছে মানে সেখানে ডিএনএ এন্ড আরএনএ স্ট্রাকচার থাকছে, বাট এক্সকিউজ মি বাট দেয়ার উইল বি no other well developed cellular structures। Okay, কিন্তু বেসিক্যালি আমরা আজকে ক্লাসে কি করলাম না বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আন্ডারে, মানে ফার্স্ট অফ অল ক্যারোলাস লিনিয়াসের যে টু কিংডম ক্লাসিফিকেশন ছিল প্ল্যান্টি আর অ্যানিমালিয়া, সেই প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া থেকে আমরা কি করলাম না ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, সেই প্ল্যান্টি অ্যানিমালিয়া কিংডমের মধ্যে কি কি লিমিটেশন থাকে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে এই যে ডিস্টিংক্ট ফিচার্স গুলো থাকে, এই ডিস্টিংক্ট ফিচার্স গুলো থেকে কোয়েশ্চেন আসে অনেক ক্ষেত্রে এক্সামসে, সেগুলো একটু মেইনলি ফোকাস করো। আর আর হচ্ছে যে বাকি ক্ষেত্রে এই যে কিছু কিছু মানে কিছু বাইরের অর্গানিজমস যেগুলো হচ্ছে এর বাইরে, মানে যেগুলো অ্যানিমাল কিংডমের বাইরে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের বাইরে, সেগুলোর মধ্যে ভাইরাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো ডিস্টিংক্ট ফিচার্স পড়ো আর হচ্ছে এই হবে যে ভাগগুলো আছে মনেরা প্রোটিস্টা প্ল্যান্টি ফাঞ্জাই অ্যানিমাল, এই পাঁচটা ভাগের মধ্যে কি কি ডিফারেন্সেস রয়েছে সেই ডিফারেন্সিয়েট করে একটা চার্ট প্রেজেন্ট করে করলে আই থিঙ্ক দ্যাট উইল বি অফ ইয়োর হেল্প। Okay, so that's all for this class. Thank you.